প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের নিয়মিত আয়োজন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি, দেখতে দেখতে আমরা রমজানের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আজ ২৬শে রমজান, একটু পরে ২৭শে রমজানের রাত শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা হয়তো খেয়াল করেছি যে বাংলাদেশের প্রায় সব মসজিদই বলবো, খুব হাতে গোনা কিছু কম মসজিদকে বাদ দিয়ে প্রায় সকল মসজিদই আজকে কোরআনে কারীমের তিলাওয়াতের সমাপ্তি হবে। এবং এটাও দেখেছি যে আজ রাতে আমাদের মসজিদগুলো ভরে উঠবে, অসংখ্য মুসল্লিরা আসবেন। আলহামদুলিল্লাহ, তারা সারা রাত ব্যাপী থাকবেন। তো আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা অত্যন্ত চমৎকার। আমি আপনাদের কাছে একটা ছোট্ট বিনীত আরজ করতে চাই যে আজকের পরে বিষয়টা যেন এমন না হয় আমাদের মাঝে যে তারাবি শেষ হয়ে গেছে। তারাবি কিন্তু শেষ হয়ে যায়নি। আজকের রাতের পরেও আরও যে আমরা ২টো রাত বা ৩টি রাত পাবো, তারাবি কিন্তু রয়ে গেছে। সুতরাং আমরা সেটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে আমরা অনেক সময় আজকে দেখব যে অনেকেই আছেন যারা মসজিদে আসবেন, তারা ভাববেন যে আজকে লাইলাতুল কদর। এ ব্যাপারেও প্রথমত একটা সতর্ক বার্তা দিয়ে তারপরে আমি লাইলাতুল কদর সম্পর্কে কয়েকটি কথা বলবো। সতর্ক বার্তাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান বা ফি আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয়েকটি বর্ণনার একটি বর্ণনা যে রমজানের শেষ দশকের বেজর রজনীতে। এবং মজার ব্যাপার হলো যে লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রাতে পেয়েছেন। ২১ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর পেয়েছেন, কখনো ২৩, কখনো ২৫, কখনো ২৭, কখনো ২৯। এই কারণে আমরা এ কথা নির্দ্বিধায় বলতে পারবো না যে ২৭-এর রাতিতেই লাইলাতুল কদর হবেই হবে। ২৭ রজনীতে কদর হবার সম্ভাবনা আছে, কিন্তু এটা সবসময় যে হবে ব্যাপারটা এমন না। এটা কখন আসবে, কোথায় কোন রাতে আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা কখন কোন রাতে আসবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। শুধু আমাদেরকে বলা হয়েছে তালাশ করতে। তবে আমরা যদি এটাকে একটা এইভাবে বিন্যাস করি, তাহলে বলবো একেবারে যারা দুর্বল শ্রেণীর তারা ২৭ রজনীতে তালাশ করলেন। কিন্তু মনে রাখতে হবে, ২৭ রজনীতেই লাইলাতুল কদর এটা নির্দ্বিধায় বলা যাবে না। ২৯ রজনীতেও হতে পারে, ২৮ রজনীতেও হতে পারে। সুতরাং আমরা প্রত্যেকটা রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। এবার আসছি লাইলাতুল কদরের ব্যাপারটি নিয়ে। লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল কদর মানে হলো দুটো অর্থ। লাইলাতুল কদর মানে সম্মানের রাত, মহিমান্বিত রাত, অথবা কদর মানে ভাগ্য, ভাগ্য রজনী। মনে আছে আপনাদের যে আমরা অনেকেই শবে বরাত বলি ভাগ্য রজনী। আসলে শবে বরাত মূলত লাইলাতুল কদরের এটা ফার্সি রূপ। সুতরাং কদরের রাতকে কদরের রাতকে ভাগ্য রজনী বলা হয়, ফার্সিতে শবে বরাত বলা হয়, এবং এটা রমজান মাসেই। এইবার আসছি যে এই লাইলাতুল কদর কি রমজানই? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমজানে আমি কোরআন নাজিল করেছি। আর এই সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। যেহেতু রমজানে কোরআন নাজিল হয়েছে আর কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে, সুতরাং কদরের রাত মাহে রমজানের মধ্যে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। এবার বলছি যে কদর অন্বেষণের ব্যাপারটি, যেটা একটু আগেও আমি বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে এসছে যে শেষ দশকে তোমরা কদর তালাশ করো, বেজর রাতগুলোতে তোমরা কদর তালাশ করো, এইভাবে হাদিসের মধ্যে বর্ণনা এসছে। সুতরাং আমরা প্রতি রাতেই কদর তালাশ করব, যাতে করে আমরা কদর পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা মর্যাদাবান হতে পারি। কি আছে কদরের রাতে? শুধু এতটুকু বলি যে এটা এমন একটা রাত, এমন একটা রজনী, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে কদরের রাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই রাতের ব্যাপারে আরেকটি হাদিসে আসছে
আলাইকুম সিয়ামুহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। মূল কথা হলো লাইলাতুল কদর পেয়ে যে বঞ্চিত হলো সে সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। কারণ সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রাত যেখানে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতেও মহান বলে ঘোষণা করেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেখানে সকল ফেরেশতারা নেমে আসেন, রূহ নেমে আসেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতীর্ণ হন। ফিহা বিইذনি রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে, মিন কুল্লি আমরিন, প্রত্যেকটা জায়গায় শান্তি, সালাম আর সালাম, শান্তি আর শান্তি বিরাজ করে। হাত্তা মাতলাইল ফজর, এবং এই শান্তি বিরাজমান থাকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারছি যে কদরের রজনীর মাহাত্ম্য কি। একটা মহিমান্বিত রজনী আমাদের সামনে। আমরা জানি না 21 থেকে 25 পর্যন্ত কি হয়ে গেছে, আজ 27 রজনী আমাদের সামনে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আজকের রাত থেকে এই সামনে যে 3টি রাত বা 4টি রাত পাবো, একটা রাতকেও আমরা অবহেলা করব না। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের কদর তালাশ করবার তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা বলতে চাই, এই রাতে আমাদের ইবাদত কি, বা কদরের রাতে ইবাদত কি? আমরা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব, ঘুরবো ফিরবো, মজা করব না, এটা মজার রাত না, এটা আড্ডার রাত না, এটা ইবাদতের রাত, এটা কান্নাকাটির রাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার রাত। এই রাতে, এই রাতগুলোতে আমরা আমাদের ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করব, তার মাগফিরাত অন্বেষণ করব। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে রাত কাটাবার তৌফিক দান করুন, আমিন। লাইলাতুল কদর সম্পর্কে আলাদা কোনো সালাত নেই, ওই আগের মতোই কিয়ামুল লাইল করব। মসজিদগুলোতে যদি সালাতুল লাইলের, কিয়ামুল লাইলের ব্যবস্থা থাকে, জামাতের সাথে আদায় করতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল আদায় করতে পারেন। খুব বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কদর দিয়ে আমাদেরকে মহিমান্বিত করুন, আমাদেরকে তিনি সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে প্রশ্ন আছে, সেই প্রশ্নের আলোকে আমি আপনাদের সামনে প্রশ্ন পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে কোন দোয়া পড়তেন, এমন কোন দোয়া আছে কিনা? জি, খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি প্রশ্ন করেছিলেন এমন কি দোয়া আছে যেটা কদরের রাতে আমরা পড়তে পারি? আল্লাহর রাসূল বলেছেন হ্যাঁ, সকল নবী রাসূলগণ এই দোয়া পড়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে রব্বুল আলামিন, আপনি মহিমান্বিত, আপনি ক্ষমাশীল, দয়াবান, আপনি ক্ষমা করা পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, আর আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালকের পর্বে যা থাকছে সেটা হলো সাদাকাতুল ফিতর। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।